হাটের সবশেষ অবস্থা জানাতে রাজধানীর ১০০ ফিট বেড়াইদ হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ আজিজ। মধ্যরাতে বর্তমানে আপনি যে হাটে রয়েছেন সেখানে বেচা বিক্রি কতটা জমে উঠেছে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আমাদের জানাবেন একটু। বেড়াইদের এই হাটে কোরবানির পশু তুলনামূলক কম। এখানে বিক্রেতারা যেটি বলছেন যে আজ দিনের বেলা যেহেতু বৃষ্টি হয়েছিল তখন গরুর বা কোরবানির পশুর দাম কিছুটা পড়ে গিয়েছিল এবং তখনই মূলত অনেক গরু বিক্রি হয়ে গেছে এবং এই মানে বিশাল এই হাটে আমরা এখন কোরবানির পশুর বেশ সংকট দেখতে পাচ্ছি। এই মধ্যরাতেও নারী পুরুষ এবং পরিবারের সদস্যদের নিয়ে পরিবারের কর্তারা এই হাটে এসেছেন এবং তারা এখানে কোরবানির পশু পছন্দ করছেন এবং কিনছেন। আমি একের পর এক দেখতে পাচ্ছি এই হাট থেকে গরু নিয়ে ক্রেতারা বের হয়ে যাচ্ছেন এবং আমরা এইখানে কিছু কোরবানির পশু দেখতে পাচ্ছি যেটি এই হাটে আমরা একটু ভিন্ন রকম গরুর যে রং সেটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এই গরুগুলোর দাম ৮ লাখ ১০ লাখ ১২ লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে, যার কারণে যারা একটু মধ্য রেঞ্জের মধ্যে কোরবানির পশু খুঁজছেন তারা এখানে মূলত আসছেন না। এটি মূলত যারা একটু বিত্তশালী বা যারা বড় পশু কোরবানি দিতে চান তাদের জন্য এখানে রাখা হয়েছে। এর পাশাপাশি এপাশে কিছু ছোট পশু আছে যেগুলো বেশ দেখতে বেশ সুন্দর পশুগুলো এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বেশ এগুলোর দাম বেশ ৫ লাখ ৬ লাখ ৩ লাখ পর্যন্ত চাওয়া হচ্ছে। তো আমি এখানে একটু কথা বলতে চাই, এখানে যিনি আছেন আপনারা আসলে কত করে চাচ্ছেন এই পশুগুলো? আসসালামু আলাইকুম। আমাদের এই পশুগুলো নিজস্ব খামারের কত করে চাচ্ছি আমরা ৮ লাখ ১০ লাখ এরকমের ভিতরে, রেঞ্জের ভিতরে আছে, কিন্তু আমাদের এই গরুগুলো নিজের মানে যত্ন সহকারে লালন পালন করা হয়েছে। আপনি শুনছিলেন যে রাব্বি এই পশুগুলো আসলে ওনারা বলছেন যে বেশ যত্ন সহকারে লালন পালন করেছেন এবং এই পশুগুলো যেহেতু দেখতে সুন্দর এই জন্য তারা বলছেন যে এগুলোর দামও একটু বেশি হবে এবং যারা একটু বড় রেঞ্জে বা একটু বেশি দামে কোরবানির পশু কিনতে চান তারা আসলে এখানে দেখতে পারেন। এর পাশাপাশি আমি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি, এই হাটে যে পরিমাণ কোরবানির পশু আছে সেটি হয়তো কাল সকাল নাগাদ শেষ হয়ে যেতে পারে এবং তারপরে এই হাটে হয়তো কোরবানির পশুর দাম আরও চড়া হতে পারে এবং আজিজ আপনাকে ধন্যবাদ।